আচ্ছা, ছোটা ভীম কার্টুনের সেই টুনটুন মসির কথা মনে আছে আপনার? চুটকির মা টুনটুন মসি, যার হাতের তৈরি লাড্ডু খেতে খুব ভালোবাসত ভীম। নিশ্চয়ই মনে থাকবে। কিন্তু আপনি কি জানেন এই যে টুনটুন চরিত্রটি আসলে তৈরি করা হয়েছিল ভারতের প্রথম মহিলা কমেডিয়ানের আদলে? হ্যাঁ, ঠিকই শুনছেন। যে সময় সিনেমায় মেয়েদের শুধুমাত্র গ্ল্যামার এলিমেন্ট হিসেবে দেখা হতো, সেই সময় এই অভিনেত্রী সব স্টিরিওটাইপকে ভেঙে হয়ে উঠেছিলেন ভারতের প্রথম মহিলা কমেডিয়ান। ছোটবেলা থেকে যে ভারী চেহারার জন্য বডি শেমিং এর শিকার হতে হয়েছিল, সেই চেহারা দিয়েই তিনি পাল্টে দিয়েছিলেন নিজের ভাগ্য। হ্যাঁ, আজ আমরা কথা বলছি ভারতের লেজেন্ডারি কমেডিয়ান উমা দেবী খাত্রির ব্যাপারে। আজকের দিনে হয়তো তার নাম অনেকেই জানবেন না, কিন্তু তিনি ছিলেন বলেই হয়তো আজ শুধুমাত্র হিরোইন নয়, বিভিন্ন ক্যারেক্টার রোল, এমনকি কমেডি রোলেও আমরা দেখতে পাই মেয়েদের। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতীয় সিনেমার এই লিজেন্ডের ব্যাপারেই বিস্তারিত। উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটা খুব ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল উমা দেবী খাত্রির। তার ছোটবেলাটা কেটেছিল খুব কষ্টের মধ্যে। তিনি যখন ছোট ছিলেন তখনই তার পুরো পরিবার খুন হয়েছিল, তাই বাধ্য হয়ে উমা দেবীকে বড় হতে হয়েছিল আত্মীয়ের বাড়িতে। সেই আত্মীয়রাও খুব একটা ভালো ছিলেন না, তারা উমা দেবীকে বাড়ির কাজের লোকের মতোই দেখতেন। তাই আত্মীয়দের এই অপমান থেকে বাঁচতে মাত্র 15 বছর বয়সেই তিনি চলে আসেন মুম্বাইতে। ছোটবেলা থেকে ভালো গান গাইতে পারতেন, তাই তিনি ভাবলেন একজন সিঙ্গার হবেন, কিন্তু তাকে কেউ অডিশনে চান্স দিচ্ছিল না। সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি নিজেই সোজা চলে গেলেন সঙ্গীত পরিচালক নওশাদ আলীর অফিসে। সেখানে গিয়ে নওশাদ সাহেবকে হুমকি দিয়ে বসলেন, যদি তিনি তার অডিশন না নেন তাহলে এক্ষুনি তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে করবেন। উমা দেবীর এই কথা শুনে পুরো থতমত খেয়ে যান নওশাদ সাহাব। কোনো রাস্তা না দেখে তিনি তার অডিশন নেন, আর এই অডিশনই জীবন পাল্টে দিল উমা দেবীর। তার গানের গলা শুনে নওশাদ আলী এতটাই অবাক হয়ে যান যে সঙ্গে সঙ্গে তাকে একটা গান অফার করে দেন। সেই গানটা ছিল 1947 সালে বিখ্যাত সিনেমা দর্দের কালোজয়ী গান আফসানা লিখ রহি হুঁ দিল বেকরার কা। এই গানটা উমা দেবীকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই গান সুপারহিট হওয়ার পর একের পর এক গানের অফার আসতে থাকে তার কাছে। একের পর এক বলিউডের জন্য মোট 45টি গান করেন উমা দেবী, আর প্রায় সবকটা গানই ছিল সুপারহিট। তবে সময়ের সঙ্গে সঙ্গে যখন লতা মঙ্গেশকর, গীতা দত্ত এবং আশা ভোসলের মতো নতুন গায়িকারা বলিউডে জায়গা করে নিতে শুরু করলেন, তখন উমা দেবী বুঝতে পারলেন এইভাবে গানের জগতে টিকে থাকা কঠিন হয়ে উঠবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি অভিনয়ে নামবেন। সেই সময় বলিউডে অভিনেত্রীদের হয় হিরোইনের রোল অফার করা হতো, অথবা একেবারেই খুব সাধারণ সাইড রোলে কাস্ট করা হতো। উমা দেবীর চেহারা ছিল বেশ ভারী, দেখতেও লোককথায় সুন্দরী নন, তাই তিনি জানতেন এইসব রোল তাকে কেউ অফার করবে না। তাই উমা দেবী ঠিক করলেন তিনি অন্য রাস্তা নেবেন, কমেডিয়ান হবেন। 1950 সালে বাবুল ছবিতে তিনি প্রথমবার অভিনয় করলেন একজন কমেডিয়ান হিসেবে। একজন মহিলা কমেডি করছে, বিষয়টা দর্শকের মধ্যে বেশ হইচই ফেলে দেয়। রাতারাতি উমা দেবী হয়ে ওঠেন বলিউডের একজন জনপ্রিয় মুখ। তার কমিক টাইমিং দেখে স্বয়ং দিলীপ কুমার তার নাম রাখেন টুনটুন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি উমা দেবীকে। পিয়াসা, আর পার, মিস্টার অ্যান্ড মিসেস 55 এর মতো সিনেমায় তার অভিনয় বেশ জনপ্রিয় হয় মানুষের মধ্যে। উমা দেবীর সহজ কমেডি, অভিনয় এবং উপস্থিত বুদ্ধি দেখে মানুষজন বেশ খুশি হতেন। মেয়েদের জন্য বলিউড যে স্টেরিওটাইপটা তৈরি করেছিল সেটাকে তিনি ভেঙে দিয়েছিলেন। তবে এত সাফল্য পেলেও তার চেহারার জন্য অনেকেই তাকে বডি শেমিং করত, তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু এইসব উমা দেবী কখনো পাত্তা দেননি। বরং তিনি বলতেন, আমার শরীরটাই আমার ট্রাম্প কার্ড, আমি মোটা বলে আমার কোনো আফসোস নেই। আর এই আত্মবিশ্বাসটাই তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। তবে দুঃখের বিষয় হলো 200টিরও বেশি সিনেমা, বিভিন্ন আইকনিক রোলে অভিনয় করা সত্ত্বেও নিজের গোটা অভিনয় জীবনে একটাও অ্যাওয়ার্ড পাননি টুনটুন। তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বলিউড। সেই কারণে 1982 সালে নামক হালাল ছবির পর ধীরে ধীরে অভিনয় জীবন থেকে অবসর নেন উমা দেবী। নিজের জীবনের প্রায় 20 বছর তিনি গ্ল্যামারের আড়ালে একেবারে নিজের মতো করে কাটান এবং 2004 সালে তিনি পৃথিবীকে বিদায় জানান। তবে বলিউড তাকে ভুলে গেলেও ভুলে যায়নি ভারতের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। আর সে কারণেই যখন রাজীব চিলাকা 2008 সালে পোগো টিভির লেজেন্ডারি শো ছোটা ভীম নিয়ে আসেন, তখন উমা দেবীকে ট্রিবিউট জানাতে তিনি তৈরি করেন টুনটুন মসি চরিত্রটি। উমা দেবীর জীবনের এই অসাধারণ গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের।